রেডি? ওকে, রোলিং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম শহীদ ভাই, সবাই আমাকে দাদা ভাই বলে ডাকে। জি, আমরাও ডাকি দাদা ভাই বলে। আমার বয়স যখন 53 বছর, তখন আমি স্ট্রোক করি। আমার পেটে অসংখ্য ঘা ছিল। আমি হসপিটালে ছিলাম প্যারালাইজড হয়ে। তারপর 2-3 মাস চিকিৎসা করার পরে যেন উন্নতি হলো না, তখন আমি ইন্ডিয়া গেলাম। ইন্ডিয়াতে ফিরে আসার পর ওখানে জানলাম যে আমার ব্রেনে রক্ত ক্লট করছে এবং আমাকে সারা জীবন ওষুধ খেতে হবে। তো সবথেকে ভয়ঙ্কর জিনিস যেটা হলো যে ওষুধগুলো আমাকে প্রেসক্রাইব করা হয়েছিল, সেই ওষুধগুলো যদি আমি লাগাতারভাবে খেয়ে যাই তাহলে আমি পাগল হয়ে যাব অথবা পেটে ক্যান্সার হবে, এই ধরনের সাইড এফেক্টের সম্ভাবনা আছে। এটা ওষুধ কোম্পানির তাদের লেখাতে যে ইনস্ট্রাকশন থাকে সেই তার ভিতরে লেখা ছিল। এইটা দেখার পর আমি ভিতর সন্তুষ্ট হওয়ার ভয়ে অল্টারনেটিভ চিকিৎসা কী আছে সেটা খোঁজাখুঁজি করার পর আমি ফুড থেরাপি তে গ্রহণ করি এবং এই খাবার দিয়ে আমি কিন্তু 45 ডেজ কি ম্যাক্সিমাম 2-3 মাসের মধ্যে আমি কমপ্লিট কিওর হয়ে যাই। এরপর থেকে আমি আজ 30 বছর এই জার্নিতে আসি। কি করে দেশীয় খাবার, বিদেশি কোনো খাবার না, বিদেশি কোনো ওষুধ না, কোনো ড্রাগ না, কিছু না, শুধু দেশীয় খাবার দিয়ে কীভাবে সুস্থ থাকা যায় এর উপর আমি গবেষণা করি। এই গবেষণার আমার বয়স প্রায় 30 বছর। এর মধ্যে আমি নিজের কাছে 6 দিনের একটা প্রোগ্রাম আমি ফিক্স করি। এই 6 দিনের ভিতরে আমি মানুষকে ঠিক করার একটা সলিউশন বাইর করি। এই সলিউশনের ভিতরে 2টা পার্ট আছে। একটা পার্ট ডিটক্সিফিকেশন, সেকেন্ড পার্ট অর্গানিক প্রাকৃতিক খাবার। এই দুটো যদি আমি নিজেও এই দুটো করে ঠিক হয়েছি এবং এই দুটো কৌশল অবলম্বন করে আমি বহু মানুষকে ঠিক করে ফেলছি। ক্যান্সার থেকে শুরু করে কিডনি রোগ, যত কঠিন কঠিন রোগ আছে এগুলি মোটামুটি ভালো হয়ে যায়। যদি আমি তো 6 দিনের একটা প্রোগ্রাম দেখাই দিই, এটা যে কন্টিনিউ করে সে ভালো হয়ে যায়। এরকম অনেক লোক ভালো হয়ে গেছে, এরকম লোক আমার নলেজে আছে, আমার কাছে যারা আসছিল। এখন এটার পরে যখন করোনা আসলো তখন আমি এটা বন্ধ করে দিলাম। এরপর যখন আমার ক্লিনিক বন্ধ হয়ে গেল, তখন আমি খাগড়াছড়িতে আমি এগুলো প্রোগ্রাম করতাম বাইরে। সেই প্রোগ্রামে আপনি গেছিলেন। সেটার পর আবার আপনি আমার এই প্রোগ্রাম আবার আসছেন। এর কারণটা কি? আপনি কেন আসছেন আবার? একবার তো আপনি শিখছেন, দেখছেন কীভাবে রিকভারি হয়, আবার এই প্রোগ্রামে কেন জয়েন করছেন? এটা সম্বন্ধে যদি আপনার। ধন্যবাদ দাদা ভাই, আপনার বর্ণাঢ্য জীবন, আপনার সুস্থতা কামনা করে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ফিডব্যাক দিচ্ছি। বেসিক্যালি আমরা যখন খাগড়াছড়িতে গেলাম, তো খাগড়াছড়িতে যাওয়ার পিছনের যে প্রেক্ষাপট ছিল আমার, যে আমার হেলথ ফিটনেস নিয়ে আমার খুব সচেতনতা আছে। নিজের একটু ব্রিদিং রিলেটেড আমার মানে কমপ্লিকেশন ছিল, যেটা আপনিও জানেন, বারবার বলেছি যে ব্রিদিংটা আমার ক্লিয়ার হয় না মনে হয়। তো এটার জন্য তো আমার মনে হয়েছিল যে আপনি যেটা বলেছেন যে ন্যাচারাল খাদ্য দিয়ে, মানে খাদ্যটাকে ঔষধ হিসেবে গ্রহণ করলে আসলে শরীরের সব রোগই দূর করা সম্ভব। তো এই জন্যই, যেহেতু ব্যস্ত সময়, আমি বিজনেস রিলেটেড প্রফেশনে আছি, তো এই ব্যস্ততার মধ্যে নিজেকে ডিটক্সিফাই করার সময় পাই না। তো আপনার এই জন্য ডিটক্সিফিকেশন কোর্সটায় ওখানে গেলাম। তো গিয়ে তো নতুন অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিয়ে আমার কাছে ভালোই লেগেছিল। যে যেমন ওয়াটার ফাস্টিং আমরা প্রায় 100 ঘন্টার মতো করলাম, করে আপনার অন্যান্য খাবার দাবার খেয়ে অনেক হালকা লাগছিল। আমার মনে পড়ে যে ওই সময় আমার ওজন প্রায় 3.5 কেজি কমে এসছিল ওই কয়দিনে। শরীরের ফিটনেস এসেছিল? হ্যাঁ, শরীরের ফিটনেসও এসেছিল, শরীর অনেক হালকা লাগতেছিল, ভালো লাগতেছিল। যদিও আমার মূল যে ব্রিদিং রিলেটেড যে ইস্যুটা ছিল সেটা মানে সম্পূর্ণ রিকভার হয়নি, বাট এমনি অন্য দিক থেকে মনে হচ্ছিল যে না, মানে শরীর অনেক হালকা লাগতেছে বা স্ট্রেংথ পাচ্ছি এই ধরনের।
কিন্তু এরপরে হচ্ছে আমার যেটা হয় সামাজিক বাস্তবতায় বাসায় মানে ব্যাক করার পরে নিজে অনেকদিন চেষ্টা করছি ইনগ্রিডিয়েন্টসগুলো কালেক্ট করে করে খাওয়ার জন্য, বাট এটা করা আসলে প্রফেশন ফ্যামিলি সব কিছু ম্যানেজ করে মানে কাইন্ড অফ ডিফিকাল্ট। তো সেই ডিফিকাল্টিসটা ছিল। এরপরে দেখা যায় কিছুদিন ট্রাই করেছি, ইভেন এখনো আমি ট্রাই করি বাসায় যে যতটুকু পারি আমি হেলদি খাবার খাওয়ার। ডিফিকাল্ট কেন? ডিফিকাল্ট কেন, এই যে উপাদানগুলো আপনি যে জিনিসগুলো খাওয়াচ্ছেন, যে দেশি একদম পিওর কেমিক্যাল মুক্ত খাবারটা, এটার তো সোর্সিং মানে আনঅ্যাভেইলেবল অলমোস্ট। এটা দেখা যায় যে আপনি অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে আমাদের খাওয়াচ্ছেন যখন প্রোগ্রামে আসতেছি, বাট এরপরে এই সোর্সিংগুলো তো আমাদের কাছে অ্যাভেইলেবল না। তো এই জায়গাটায় যেটা লোকালি অ্যাভেলেবেল পেতাম, হ্যাঁ আপনি ওই যে কি বলে দানা জাতীয় খাবার মানে ডাল, তারপরে অন্যান্য বাদাম টাদাম, এগুলো আমরা লোকাল মার্কেট থেকে কিনে খেতাম। এখন এটার পিওর না ইমপিওর এটা তো আমরা ভ্যালিডেট করতে পারতাম না, যেটা আপনি পারেন বা আপনি ওই সোর্স থেকে কালেক্ট করেন। তো সেই জায়গায় আমাদের আমার নিজের একটা চ্যালেঞ্জ ছিল। তারপরে আমি ওইগুলোকে ইনকর্পোরেট করে খেয়েছি। যেমন আমি এখনও বাসায় যেমন আপনার এই যে 4-5 পদের ডাল, সবজি টবজি, ডিম একটা, এগুলো সব দিয়ে আর লাল চাল এতটুকু, এই দিয়ে কিন্তু আমার খিচুড়ি মানে পাতলা খিচুড়ি বানিয়ে এটাই আমি খাচ্ছি। সো এটাই আমার খাবার, দিস ইজ মাই ফুড। এখন তারপরেও মনে হলো যে আমার ওই যে ব্রিদিং রিলেটেড যে কমপ্লিকেশনটা, ওইটা আমার মানে মনে হচ্ছে যে এটা আমার কোনো না কোনো জায়গায় একটা কমপ্লেক্সিটি আছে। তো এই জন্য আমার কাছে মনে হলো যে হ্যাঁ, দাদাভাই যেহেতু বারবার বলতেছে যে এই ভালো খাদ্য খেলে এবং ডিটক্স করলে এটা ওকে হবে, তো এই প্রোগ্রামে, এই বছরের এই প্রোগ্রামটা আমাদের শ্রীপুর শিশুপল্লীতে যে হচ্ছে, এখানে আসার পিছনে আমার মূল উদ্দেশ্য এটাই ছিল যে আমি